তাও বলে তুই যতবার বাজার করতে যাবি, যতবার পয়সা বাড়বে ততবার শ্যাম্পু পাতা নিবি? মানে তুই ঘাটের ধারে দেখবি যা তো কত খালি শ্যাম্পু পাতা পড়ে আছে, সব গায়ে একটা করে হিসাব করবি, তাহলে তুই বুঝতে পারবি কত টাকা তুই খরচা করছু। আর তুমিও দেখবো চলো ল্যাটিন ধারে কতটা বিড়ি বন্দি পড়ে আছে, সেটা যদি গুড়িয়া হিসাব করা হয় তাহলে বোঝা যাবে তুমিও কত টাকা খরচা করছো। হ্যাঁ হ্যাঁ, ও ভাই মানলে বাজারে টাকা গাই। হ্যাঁ না মানে কি করি বৌদি, টাকাটা 2 দিন পরে দিলে হবে নি? যাই এই সপ্তাহের বাজারটা করে লিয়া পড়াইছি। এই রে মরছে শালা, এই মাত্র সংসার চালাইবার দায়িত্ব আমার উপরে পড়ছে, তার উপর আবার পড়া আমার জামাই কাহিনী উড়ে এসে জুড়ে বসছে। ওই ঝি জামাই শুধু তোর একলা নয় আমারও। তুই তানকাকে এই মাসে ক্ষমা করে দিচ্ছেন তো কি হচ্ছে, আমি তানকাকে এই মাসে ক্ষমা করে দিচ্ছি। জামাই 1 দিন নয় 2 দিন নয়, পুরা 1 সপ্তাহ রইবে। চলো জামাই ভিতরে চলো। আচ্ছা শঙ্করিয়া, তুই তো ভালোবেসে বৌমাকে বিয়ে করে নিয়ে আসছু, তাহলে তোনকার এই বুড়া বয়সে এসে কি বিব্রতি দিলাম হচ্ছে? মুয়া বুড়ো আর ভালোবাসা। হ্যাঁ আমার মুখটা পুড়ছু তো তুই। আমি যদি আগে জানতি তোর চরিত্রটা এরকম, তাহলে আমি মদনাথ জিকে রিকেট করতিনি, অ্যান্টিসেপটিক করে লিতি। আরে ওটা রিকেট নয়, ওটা রিজেক্ট হবে। আর ওটা অ্যান্টিসেপটিক নয়, ওটা অ্যাকসেপ্ট হবে। মূর্খ। ওই একই। তা এখন যাও না মদনাথ জি গেলে সংসার করবো। আচ্ছা আচ্ছা বৌমা তুমি চুপ করো। আচ্ছা সংসারটা তো দুজনকেই মিলাঝুলে সংসার চালাইতে হবে, বেকার বেকার ঝামেলা করে কোনো লাভ আছে? না না দাদা তুমি জানোনি, ও আমাকে এখন প্রচুর সন্দেহ করে। আচ্ছা দাদা তুমি বলো তো, আমি যদি ভুসিমাল দোকানে বাজার করতে যাই 5 টাকা বাড়লো, আমি সেওটা শ্যাম্পু মাখবো বলে 5টা শ্যাম্পু লেই, সেওটা কি আমার দোষ? আয় বাপালো, তাও বলে তুই যতবার বাজার করতে যাবি, যতবার পয়সা বাড়বে ততবার শ্যাম্পু পাতা নিবি? মানে তুই ঘাটের ধারে দেখবি যা তো কত খালি শ্যাম্পু পাতা পড়ে আছে, সব গায়ে একটা করে হিসাব করবি, তাহলে তুই বুঝতে পারবি কত টাকা তুই খরচা করছু। আর তুমিও দেখবো চলো ল্যাটিন ধারে কতটা বিড়ি বন্দি পড়ে আছে, সেটা যদি গুড়িয়া হিসাব করা হয় তাহলে বোঝা যাবে তুমিও কত টাকা খরচা করছো। আচ্ছা আচ্ছা তোমার চুপ করো, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, এর একটাই উপায় আছে। হ্যাঁ দাদা, আর বিড়ি খাবারটা বন্ধ করাও তো। হ্যাঁ দাদা, ওরও শ্যাম্পু মাখাটা বন্ধ করাও, দরকার হয় নাপিত দেখে ওটাকে নাড়া করে দেবো। ওই থাম তো, আমি কি করি শুন, মাসে তো 30 দিন, 15 দিন তুই সংসার চালাইবি আর বাকি 15 দিন বৌমা সংসার চালাইবে, তাহলে বুঝা যাবে কে বেশি খরচ করে। হ্যাঁ ঠিক আছে, দরকার হয় আমি শ্যাম্পু মাখা বন্ধ করে দেবো। হ্যাঁ আমিও দরকার হয় গণার বাপের কেন বিড়ি ধার করে খাবো, কিন্তু দেখবি তোর থেকেও কম টাকায় আমি সংসার চালিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে কত বড় বীর হুনু তুমি। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাস পরে এসে হিসাব নেবো কে কি খরচ করবে নাই করি। হো একবার আমি উঠি, দে সঙ্গে একটা বিড়ি দে। তাহলে কি করবি রে? পঞ্চায়েত যেটা কইলো আজ তো মাসের 1 তারিখ, তাহলে কি প্রথম তুই সংসার চালাইবি না আমি চালাইব? ও প্রথমে চালাও, কত টাকা খরচা করে দেখি, তার থেকে 1 টাকা কম খরচায় চালিয়ে দিলেই আমি জিতে যাবো। তুমি প্রথমে চালাও, তারপরে আমি চালাইবো। আচ্ছা বেশ, ভালো কথা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।
এই শালা এখন বাজার যাওয়া মানে মুশকিল। এখন আর 100-200 টাকায় কাজ হবে নি, এখন বাজার মানে হাজার। না, এই শালা 15 দিন যে কাটাইবো কি করে, না একটা উপায় বার করতেই হবে আমাকে। ব্যাস, সবজির জোগাড়টা হয়েছে, শুধু বাকি রইলো মশলা বাজারটা। ও ভুসিমাল দোকানে যা তেলটা, নুনটা আর ওই জিরা 5 ফোড়ন হালকা লে নিলে এক সপ্তাহের গল্প শেষ। বাকি এক সপ্তাহ এরকম কাটে দেবো ব্যাস। A few moments later. কাইলো বৌদিয়া, ভালো আছু? আর ভালো কেন হলো বৌদিয়া, কি হ্যাম হচ্ছে? আর কি কইব ভাই, ঘরের গায়ে একটা ড্যান্স প্রোগ্রাম হয়েছিল, একটু চলে আসলি দেখতে, এই জন্য তোমার দাদা আমাকে শাস্তি দিচ্ছে। ঘরও সামলাইতে হবে আবার দোকানও সামলাইতে হবে। ঠিক হচ্ছে, তা কইবে নি মেয়ে লোক হ্যাঁ যদি উল্টা পাল্টা জিনিস দেখতে যাও। হো, আমাকে কয়েকটা মাল দাও তো। আচ্ছা ভাই বলো কি কি দেবো? ওই তো জিরা 5 ফোড়ন 25 দিয়ে দাও, আর ওই পেঁয়াজ 500, আর ওই সরিষা তেল 1 লিটার দিয়ে দাও। अभी मजा आएगा ना भिड़ो। তাহলে বৌদি আমার কত হয়েছে গো? ওই তো 225। কাই আর আলু ডালু লুবনি? না, আলু টালু লুবনি, ও আলুর ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও ভাই মাল্লা বাজারে টাকা গাই। হ্যাঁ না, মানে কি করি বৌদি, টাকাটা 2 দিন পরে দিলে হবে নি? বাপা বাপা, বৌদি কালকে ড্যান্স প্রোগ্রাম দেখতে যায়, কি তাবি আছে রে। কি রে শঙ্করিয়া, কাই গেছিল এত তড়ি ঘড়ি করে, কাই আইছিল? তোর লেজে আগুন লেগেছে নাকি? আগুন না গো দাদা, আমার লেজে আগুন লাগেনি, তার দোকানি বৌদি লেজে আগুন লাগিয়েছে। কটা মাল নিলি, করি 2 দিন পরে টাকা দেবো, সে বৌদি কি একদম লঙ্কা কাণ্ড করে দেবে। ও আচ্ছা, তুই বাজার করতে আসছু, তার মানে তোর বালি পড়ছে। হ গো দাদা, তুমি তো তোমাকে কইলে কিচ্ছু হবে নি, কিন্তু এত বড় একটা বিড়ি খাবো 7 দুগুণে 15 বার ভাবতে ওঠে। দাও দাও দাও, একটা বিড়ি দাও। বলে একটা আছে।
আমি কি করি, বাপের দরগে তো অনেকদিন যাবা হয়নি। চলো না 2টা দিন ঘুরে আইসি। আগে ফোন করে খবর লে তোর বাপ বাঁচে আছে বাকি। পৌষ সংক্রান্তির সময় যে মাইটা দিলি রে। তোমার সব সময় উল্টা পাল্টা কথা। জানি তানে রেগে আছে, তাও আমাকে আগে যেতে হবে, যা রাগ ভাঙাইতে হবে, না হলে যৌটুকু সম্পত্তি পাতি সেটাও কোচ্চা ঝিকে দিয়ে দিবে। হ্যাঁ, কথাটা বা তুই ঠিক কইছু। দোস্ত তোমার ঝগড়া কচলো ঠিক ছিল, তা বলে তুমি যে বাপের ঘাড় উপরে উঠে ওরকম মাথা লেগাবো, আমি তো বুঝতে পারিনি গো। ও আচ্ছা, শ্বশুর শাশুড়ি রাগি যেত, ও 1 কেজি কালোজা মিষ্টি লিয়ে চলে এলে, ও সব রাগ ভাঙিয়া জল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বাড়ি পড়ো, এখন আর রান্না করবো নি, দুপুরবেলা সৌখানে যা খাইয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। আচ্ছা, বিড়ি খাওয়া হচ্ছে। খাও খাও, তুমি যত বিড়ি খাবে আমার তত শ্যাম্পু প্যাকেট আসবে। আরে মূর্খ মায়া, তুই কি ভাবছু আমি বেড়ি খাটি বলে খরচ বাড়িয়ে দিছি? না রে, কাজ যে কি করছি তুই সংসারটা চালাইলেই বুঝতে পারবি। শোন শোন এদিকে শোন। এই যে রে, আমি যে সংসার চালাইলি 15 দিনে মোট 795 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এত কম টাকায় তুমি 15 দিন সংসার চালাইলো কি করে? হ্যাঁ রে, ওটাই তো আমার ট্যালেন্ট। আর কথা হচ্ছে ওটা তুই রান্না করবি বলে, ওটা যদি আমি রান্না করতি তাহলে 500 টাকায় খেল খতম করে দিতি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটাও বিড়ি কিয়া খাইনি, সব ধার করে খাচ্ছি। ব্যাস, আমি 15 দিন সংসার চালাইছি, বাকি 15 দিন তুই চালা। আচ্ছা, তুমি 795 টাকায় সংসার চালাইছো তো, আমি শুধু 95 টাকায় সংসার চালিয়ে দেখে দেবো। তুই 95 টাকায় চালা আর 5 টাকায় চালা। এই 15 দিনে আমি জায়গা থেকে খাওয়াইছি, সেগা সেগা খাওয়াইতে হবে, নাইলে ও সুজনি শাক, থালগু শাক, দুল টাকা খাওয়াইলে হবে না কিন্তু। না, আর ভাবনা চিন্তা করে লাভ নেই। এবারে যখন সংসারের দায়িত্ব আমার উপরে পড়ছে, যাই এ সপ্তাহের বাজারটা করে লিয়া পড়েছি। এই রে মরছে শালা, এই মাত্র সংসার চালাইবার দায়িত্ব আমার উপরে পড়ছে, তার উপর আবার পড়া আমার জামাই কাহিনী উড়ে এসে জুড়ে বসছে। না, এই তো শাশুড়ির হাতে শাঁখা, মাথায় সিঁদুর, তাহলে মনে হয় শ্বশুর মালটা বাঁচিয়ে আছে। মা, ভালো আছো?
দেখো জামাই, তুমি গড় করো বা মিষ্টি পুটুলি আইসো, আমি কিন্তু তোমাকে এ মাসে ক্ষমা করবো নি। তুমি সেদিন কাজটা মোটেও ভালো করোনি, তুমি আর পরের মাসে আইসো, ক্ষমা করে দেবো। এ মাসে ক্ষমা করতে পারবো নি মানে? আমি এ মাসে ব্রত করছি, আমি ঠাকুরকে মনে মনে কইছি এ মাসে যদি জামাই আইসে আমি কোনো মতে মানবো নি, আর এর পরের মাসে যদি আইসে তাহলে মানবো। আর তুই তো জানো আমি ব্রত কিরকম ভালো করে পালন করি, তনে এ মাসে পারে এর পরের মাসে আসবি। হ্যাঁ শালা এইবার ঠিক হয়েছে। শালা পৌষ সংক্রান্তিতে আমাকে মিথ্যা কথা কে জামাইয়ের হাতে মার খাওয়াইছু। এইবার দেখ আমি কি করি। ওই ঝি জামাই শুধু তোর একলা নয়, আমারও। তুই তানকাকে এই মাসে ক্ষমা করে দিচ্ছেন তো কি হয়েছে? আমি তানকাকে এই মাসে ক্ষমা করে দিচ্ছি। জামাই একদিন নয়, দুদিন নয়, পুরা এক সপ্তাহ রইবে। চলো জামাই, ভিতরে চলো। আরে ওই ব্যাপারটা কি কত, আমি যে তোর বাবাকে এত মারলি তবুও তোর বাবা আমাকে ক্ষমা করে দিছে। না, এর ভিতরে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? তুমি তো তার ছেলের মতো, ওই জন্য তোমাকে ছেলে ভাবে ক্ষমা করে দিছে। এলো জামাই, শরবত লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, এই পোড়ামা জামাইটা আর আসার সময় পাচ্ছেনি। এই মাসে আমি সংসার চালাইবার দায়িত্ব লিছি, পোড়ামা জামাইটা এই মাসে চলে আসে। হো, যখন যা হয় মঙ্গলের জন্য হয়। এই মাসটা বুদ্ধি করে জামাইয়ের পয়সায় সংসারটা চালিয়ে নিতে হবে। কি গো মা, গ্লাসটা ধরো, কি এত ভাবটো? ভাবিরি বলতে কি করি কি জামাই, একটা কথা কইব কিছু মনে করবো নি? মানে তোমানে আসো, ঘর তো কিছু ঝাড়া নেই, বাজারের ব্যাগ ডালিয়ে একটু যাও না, বাজার করে এলে আসবো। কি করবো মা, জামাই বাজারে যাবে? আরে মা, মানে তো জামাইকে জামাইয়ের মতো দেখিনি। জামাইয়ের মতো দেখোনি মানে? তাহলে কি কুত্তার মতো দেখো? আরে না রে মা, আমানে তো জামাইকে নিজের ছেলের মতো দেখি। আমার যদি একটা ছেলে রইতো তাহলে তাকেও বাজার করতে পাঠাইতি। হ্যাঁ রে, মা তো ঠিক কথাই কইছে। দাও 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 মা, বাজারে ব্যাগটা দাও। কিন্তু মা, পয়সাটা? আরে বাবা, তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, টাকা ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ, তাহলে মা কি কি নিয়ে আসবো? নিয়ে আসবো বলতে, এ সপ্তাহে তো এখন বাজার করা নেই, ওই তো তুমি ঘরে যেরকম বাজার করো সেরকম বাজার করে নিয়ে আসবো। আচ্ছা মা, ঠিক আছে। এইবার মেয়া তুই বুঝতে পারবি কত ধানে কত কুড়া, না গো দাদা, চাল। কত ধানে কত চাল। আমার থেকে কম খরচে সংসার চালাবি তুই। দেখ তোকে এবার কেমন টাইট দেই। হ্যালো। হ্যাঁ হ্যালো জামাই, বাজার করা কি হয়েছে? না গো বাবা, হয়নি। তাহলে আমি কি করি বাবু, তুমি যখন বাজার করে আসবো আমার জন্য এক প্যাকেট বিড়ি নিয়ে আসবো তো। কি বিড়ি বাবা, জগজ্জয় বিড়ি না মাঝির বিড়ি? আর ভালোবাসা বাবা, তুমি যেউটা লেসবে আমি সেউটাই খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে তোমার তোরে এক প্যাকেট সিগারেট লিয়ে আডি। ঠিক আছে বাবা, তুমি তাহলে সাবধানে বাজার করে ঘর আইসো। হ্যাঁ হ্যাঁ বাবা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।
আরে কিরকম কি বাজার করব জানি না। হই, তোমার ঘরে বসত করে কয়জনা? ও শাশুড়ি মা, তোমার ঘরে বসত করে কয়জনা? আরে কিরকম কি বাজার করব জানি না, তোমার ঘরে বসত করে কয়জনা? ও শাশুড়ি মা, তোমার ঘরে বসত করে কয়জনা? কিরকম কি বাজার করবো জানোনি বলতে? তোমাকে তো কইছি তোমার ঘরে যেরকম বাজার করো সেরকম বাজার করলে আসবো। আর তোমার এরকম অবস্থা কেন? আমি তো বাজার গেলে 1000 টাকা লিয়ে, কিন্তু আমি যখন ব্যাগ খুলে দেখি তখন একটা 375 দাম আছে। ওর তোরে আমি কি করছি, সকল লোকার তোরে একটা 375 লিছি, আর ঘর মালিকের তোরে সে মালতী বৌদির দোকানে একটা ধার করে সিগারেট প্যাকেট নিয়ে আসছি। কি হচ্ছে কি বাকি করে সিগারেট প্যাকেট লেছো? কার নামে বাকি করে সিগারেট প্যাকেট লেছো? কেন শাশুড়ি মা, তুমি বাজার করতে পাঠাইছো, তোমার নামে বাকি করে আসছি। বাহ, গুড বয় গুড বয়, এই না হলে আমার জামাই। হ্যাঁ, প্রথমে ঝাঁটা দিয়া মদের নেশারা নামাই। ও মা গড!